আজ করব চিকেনের একটা রেসিপি, চিকেন মহারানি। তো তার জন্য আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এই মশলাগুলো ভেজে একটা গুঁড়ো করে নেব, মশলা একটা তৈরি করে নেব। তো কি কি মশলা নিলাম আমি বলছি। এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ সাজিরে, কয়েকটা এলাচ, শুকনো লঙ্কা, আর সামরিচ, ধনে, গোটা ধনে আর মৌরি, আর সেই সাথে নিয়েছি জাবিত্রী। এখন আমি এগুলো শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নেব। সেই সাথে কয়েকটা কাজু আর আলমন্ড জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি হাফ কাপ টক দই। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। মশলাটাকে এরকম গুঁড়ো করে নিয়েছি। এখন আমি নিয়ে নিলাম যে কাজু আর আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেইটা এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। সেই সাথে নিলাম হাফ কাপ টক দই। এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে দিলাম। এখন আমি এটার মধ্যে আদা রসুনের পেস্ট মেশাবো। দিলাম আদার পেস্ট 1 টেবিল চামচ, দিলাম রসুনের পেস্ট দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ভেজে নেব। এখন চিকেনটা দিয়ে দেব, চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো যে মশলার গুঁড়োটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম 1 চামচ, দিলাম পরিমাণ মতো নুন। এখন আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটাকে কষিয়ে নেব খানিকক্ষণ। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 10 মিনিট পর। তো ফিরে এলাম আমি 10 মিনিট পরে। আমি মাঝখানে একবার নেড়েও দিয়েছিলাম, তো আরেকবার একটু নেড়ে দিচ্ছি। দিয়ে এই অবস্থায় এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম পুরো বন্ধ করে দিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো, কারণ আমি দই আর কাজুর যে পেস্টটা করে রেখেছি সেইটা এই গরম অবস্থায় আমি দেব না, দিলেই এটা কেটে যাবে। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিচ্ছি। তো ফিরে এলাম আমি কিছুক্ষণ পরে। এখন আমি দই আর কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি গ্যাসটা ধরিয়ে দেব। তো মিশিয়ে নিলাম, নিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। তো এখন আমি আরও কিছুক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে 1 কাপ জল আমি দিয়ে দিলাম মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য। এই অবস্থায় আমি আবার ঢেকে দেব, আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম আমি কিছুক্ষণ পরে। আমি ঢাকাটা সরিয়ে দিলাম, দিয়ে যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। চিকেন নরম হয়ে গেছে। এখন আমি দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো, ছড়িয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। দিলাম খানিকটা কাসুরি মেথি, দিয়ে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার চিকেন মহারানি। চিকেন মহারানি ভাত দিয়েও ভালো লাগবে খেতে, সেই সাথে পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথেই চিকেন মহারানি খাওয়া যাবে। তো এখন আমি নামিয়ে নেব। তো চিকেন মহারানি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, সেই সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা নিজেরাও একবার বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন। ভীষণই ভালো লাগে খেতে, খুব সুস্বাদু হয়। আর প্রত্যেক দিনের মতন রিকোয়েস্ট,
যদি আমার এই রেসিপিটা আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে একটা ফলো, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে আমার এই রেসিপিটা সবার কাছে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই, নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।